ছোট ছোট চিংড়ি মাছ ছোটবেলায় খাল বিল থেকে ধরে এনে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মা আর নানু ভুনা করে দিত, সেটা খেতাম। হঠাৎ করে দেশি চিংড়ি মাছ দেখে সেই স্মৃতিচারণ হয়ে গেল। তো কাল বিলের থেকে মাছ ধরে নিয়ে এসেছিল, টাটকা মাছ। তো সেখান থেকে আমি 1 পোয়া মাছ নিয়ে নিলাম। তো সেখানে কিছু বাইলা মাছ ছিল, পুঁটি মাছ ছিল। তো আজকে সেগুলোকে হাতে মেখে ভুনা করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। যেহেতু আমি হাতে মেখে ভুনা করব, আউট কিছু দিব না, বাটাবাটি করব না, তার জন্য এখানে কিছু জিরা আর ধনিয়া ভালো মতো গুঁড়ো করে নেওয়ার জন্য হালকাভাবে ভেজে নিলাম। এরপর এখানে মাছগুলো দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজের পাতাটা দিলে এই সিজনে খুব বেশি মজা লাগে, এই জন্য আমি পেঁয়াজের পাতা দিয়েছি। এটা কিন্তু পেঁয়াজের কালি না, ডাইরেক্ট পেঁয়াজ পাতা। রসুনটাও অল্প পরিমাণ দিয়েছি আর কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। ঝাল ঝাল হলে এই তরকারিটা খুবই বেশি মজা লাগে। আর আপনারা কেউ কীভাবে রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই, বড়লোকি ব্যাপার সবার আলাদা, অনেকে আবার নানা ধরনের কমেন্ট করেন। সেদিন একজন দেখলাম কমেন্ট করছেন, আপু আপনি এভাবে রান্না করেন মজা হয় কিনা? আপু একদিন বাসায় রান্না করে দেখবেন, কি যে মজা হয়, রান্না না করলে কীভাবে বুঝবেন। যাই হোক, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়োটা আর লবণটা আসলে মাছের পরিমাণ দেখে দিতে হবে। তো এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কুচি করে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আর এমন জোরে মাখা যাবে না যাতে মাছটা আবার গলে চ্যাপ্টা হয়ে যায়। আমি হাতের আন্দাজে মানে একটু আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, যাতে করে আবার মাছগুলো নরম না হয়ে যায়। তো ভালো মতো মাখা হয়ে গেলে হাতে যে তেলটা লাগে গেছে সেটা আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা আবার কেউ বললেন না এটা এরকমভাবে দেওয়ার কেছে, এরকমভাবে আমার মা খালারাও দিত, আমিও দিই। তো যাই হোক, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম মিডিয়াম আঁচে। তো আমি কীরকম মাছ রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন হালকা আঁচে রান্না করতেছি। তো বাজার থেকে যদি কখনো এরকম টাটকা চিংড়ি মাছ নিয়ে আসে, অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, চিংড়ি মাছের অরিজিনাল স্বাদটাই পাবেন। তো এখন এখানে পানি উঠে এসেছে, ঢাকনা দেখেই বোঝা যাচ্ছে। তো ঢাকনাটা খুলে একটু দেখে নিব যে পানি ছেড়েছে কিনা। এই যে পানি ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন একটু খুন্তির সাহায্যে হালকা একটু নাড়াচাড়া করে দিব। এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এটা মিলে যাচ্ছে আর পানিটা টেনে তেলগুলো বেরিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, কারণ এখানে পুঁটি মাছ আছে, আরও মাছ আছে, এগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু পানি দিয়ে দেবো। আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি। দেখুন, আপনারা পরিমাণটা দেখলেই বুঝবেন, যাতে মাছগুলো হালকা হালকা ডুবে ডুবে থাকে এরকম পানি। এতে টমেটোগুলোও নরম হয়ে যাবে। তো আবারও আমি ঢেকে দিচ্ছি। তো 10 মিনিটের মতো এরকম ঢেকে রান্না করার পরে এই যে এখন দেখুন কীরকম পানিগুলো ফুটতেছে। তো এর উপর দিয়ে ধনিয়া পাতাও দেওয়া যায়, তবে আমি ধনিয়া পাতাটা দিলাম না, তার কারণ আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে চিংড়ি মাছের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। তো দেখুন এখন আমার রান্না শেষ। রান্নার কালারটা কি সুন্দর এসেছে, আর এটা গরম ভাতের সাথে খুব বেশি মজা লাগে। যদি কখনো এইভাবে চিংড়ি মাছ নিয়ে আসেন, বা চাষের চিংড়িও যদি হয়, এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আর শীতকালে তো এই রেসিপির তুলনাই নেই। তো পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।